আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ের পাশে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কোরআন শুনে মক্কার যুবকগুলো পাগল হয়ে যায়, মক্কার নারীগুলো পাগল হয়ে যায়। না না না, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। না না না, হযরত বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ঠিক সেই সময় আবু জেহেলও কাবা শরীফ তওয়াফ করছিল। ও যুবকেরা, আগে আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, ইহুদিরা কাবা শরীফ তওয়াফ করত, উতবা কাবা শরীফ তওয়াফ করত। আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করতে যে হযরত বেলাল হুজুরকে যখন দেখতে পেল, বেলালের নাম ধরে ডাকে, হে বেলাল তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল। আবু জেহেল বলছে, বেলাল তুমি তো উমাইয়ার গোলাম, তুমি তো উমাইয়ার দাস। না না না, কোন দাসের জন্য কাবা শরীফ নয়, কোন গোলামের জন্য কাবা শরীফ নয়। কাবা শরীফটা হলো একজন সম্ভ্রান্ত পরিবারের জন্য, যারা নেতা হবে, যারা ধনী হবে, যারা অর্থশালী হবে, তাদের জন্য কাবা। এই সময়তে আবু জেহেল বেলাল হুজুরের দিকে আঙুল তুলে বলছে, এ বেলাল শোনো শোনো, আমি আবু জেহেল বলছি, আগামী কাল থেকে যদি কাবা চত্র তোমাকে দেখি, তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল কাবা শরীফটা ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের চোখের পানি দেখে আল্লাহর রাসূল বেলালকে বললে, বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ সব কিছু শুনতে পেয়েছি। না না না, আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধরো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আল্লাহ রাসূল বেলালকে বলছে, বেলাল সবর করো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ দেখছেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আল্লাহর কাছে আছে। কেন আমরা সংখ্যায় কম, এখন বেশি কিছু বলা যাবে না। আর এখন আমরা সংখ্যায় কোটি কোটি। আমার রাসূল মক্কার জমিনে 13 বছর দিন প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করেছে। কতজনকে? কথা বলেন, কতজনকে? 313 জনকে জোগাড় করেছে। আমার ভাইরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বার্তা দিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহর এই মক্কায় 13 বছর দিন প্রচারে আমার রাসূলুল্লাহকে একটা রাতের জন্য কাফেররা ঘুমাতে দেয় না, একটা রাতের জন্য। তা আমি আল্লাহ চাই আমার হাবিবুল্লাহ এখান থেকে মদিনায় চলে যাক। এটা আমি আল্লাহ চাই, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু যেন মদিনায় যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছে, জিবরাইল আমি যদি যাই, রাসূলুল্লাহ কয়েকটা আক্ষেপের কথা বললেন। বলছে, আপনি যদি জিবরাইল, আমি যদি যাই, তাহলে আমার বাপ দাদাদের জন্ম ভিটা ছেড়ে যেতে হবে, এক। 2 নম্বর, কাবা শরীফ ছেড়ে যেতে হবে। 3 নম্বর, জমজম কূপের পানি, জমজমের পানি ছেড়ে যেতে হবে। 4 নম্বর, মাকামে ইব্রাহিমটাকে ছেড়ে যেতে হবে। 5 নম্বর, সাফা মারওয়া ছেড়ে আমাকে যেতে হবে। এতগুলো জিনিস ছেড়ে আমাকে যেতে হবে কোথায়? মদিনা। আমি এটা পারবো না। যেই বলেছে, আল্লাহ বলছে, হাবিব আপনি চিন্তা করবেন না, মক্কায় 13 বছর আপনি যে কষ্ট করেছেন, আপনি যে
কাফেরদের অত্যাচার সহ্য করেছে। আমি আপনাকে বলছি, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, মক্কা থেকে মদিনায় কিছুদিনের জন্য যাবেন, 10,000 সাহাবাদেরকে দিয়ে কিছুদিনের মধ্যে এই মক্কাটাকে বিজয় করে দেব, বিজয় করে আপনার হাতে আবার আমি তুলে দেবো। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। এবারে শোনেন, তাহলে বেলাল হুজুরকে হুমকি দিল কে? মারার হুমকি দিল কে? হত্যা করার হুমকি দিল কে? আবু জেহেল। ভালো করে বুঝবেন, বেলাল কিন্তু তার জীবনের থেকে রাসূলকে ভালোবাসে। আমাদেরকে যারা কোণঠাসা করার চেষ্টা করছে, আমাদেরকে যারা উৎপীড়ন নিপীড়ন করার চেষ্টা করছে, উৎখাত করার চেষ্টা করছে, এটাকে সামনে রেখে আমার যুবকদেরকে আমি বলছি, বেলাল হুজুরের সঙ্গে রাসূলুল্লাহর কি তার জীবনের থেকে বেশি সম্পর্ক, তার জীবনের থেকে বেশি রাসূলকে ভালোবেসেছেন। ভালো করে শুনেন। আবার আল্লাহ বলছেন, হাবিব আপনি মক্কা থেকে মদিনায় যান। পয়েন্টগুলো বোঝেন। মক্কা থেকে মদিনায় যান। মদিনায় যখন গেলেন, এবারে শোনেন, আল্লাহর রাসূল কখনো জোর জবরদস্তি করেননি। মদিনায় রাসূলুল্লাহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন আল্লাহর রাসূল প্রবেশ করেছেন, এ যুবকেরা ভালো করে বোঝো, দুইজন বাচ্চা, দুইজন বালক, একটা হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল 10 বছর। ক বছর? 1 নম্বর বালক। দ্বিতীয় নম্বর একজন ইহুদি, মা ইহুদি বাপ ইহুদি, মা ইহুদি বাপ ইহুদি, ছেলের 10 বছর বয়স। এরকম একটা ইহুদি বালক রাসূলুল্লাহর দিকে হা করে তাকিয়ে আছেন। জোরে বলেন। কথাটা ভালো করে শুনবেন, পুরো শেষ পর্যন্ত শুনবেন, তো পুরো বিষয়টা আপনার মেমোরির মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমার বাবাজিরা, রাসূলকে মহব্বত করতে হবে, অর্থ সম্পত্তি না। রাসূলকে যখন মহব্বত করবেন, অর্থ আপনার পিছন পিছন ছুটবে। বুঝতে পারছেন না? আল্লাহকে যখন আপনি ভয় করবেন, রাসূলকে যখন আপনি মহব্বত করবেন, নামাজটাকে যখন আঁকড়ে ধরবেন, সম্মান আপনার পিছন পিছন ছুটবে। আপনি সম্মানের পিছনে ছুটবেন না, আপনি অর্থের পিছনে ছুটবেন না, আপনি চাষাবাদের বরকতের পিছনে ছুটবেন না, বরকত আপনার পিছনে ছুটবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল বিলালকে কাছে ডেকে নিলেন। মক্কা থেকে মদিনায় 10 বছর রাসূলুল্লাহর কাছাকাছি বেলাল হুজুর আছেন। ভালো করে শুনবেন। কিন্তু আমার ভাইরা, এখন কথা হলো, হযরত আনাস দেখছেন, 10 বছরের বাচ্চাটা দেখছেন যে আল্লাহ রাসূল যখন হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে যখন গেছেন, কোন লোক রাসূলুল্লাহকে বস্ত্র দিচ্ছে। এই শুনছেন? উপঢৌকন দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন। কেউ রাসূলুল্লাহকে খাবার খাওয়াচ্ছেন, কেউ রাসূলুল্লাহর আসবাবপত্র, থাকার জায়গা রাসূলুল্লাহর ব্যবস্থা করে দিচ্ছেন। তা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে তিনি রাসূলুল্লাহকে দেখে এত পাগল পারা হয়ে গেছে, সে এক ছুটে বাড়িতে এসেছে যে আমার বাড়িতে তো কিছুই নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই। তা আমি আমার আম্মুকে জিজ্ঞাসা করি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে এসেছেন, সবাই তাকে উপঢৌকন দিচ্ছেন, সবাই তাকে অর্থ দিচ্ছেন, সবাই তাকে সম্মান জানাচ্ছেন, সবাই তাকে সম্মান যাপন করছেন, আর আমি আনাস, আমি কি কিছু দিতে পারবো না? মা, আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ওই 10 বছরের হযরত আনাস হুজুরের কথা শুনে তার আম্মা জান ঝরঝর করে কাঁদে। না না না, আমার সোনা মানিকটা বিশ্ব নবী মুস্তাফাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসে ফেলেছে। না না না, আমার বাড়িতে আল্লাহর রাসূলকে কিছু দেওয়ার জন্য আমার সন্তান আমার কাছে এসেছে। ও যুবকেরা, হযরত আনাস হুজুরের আম্মা জান কাঁদতে কাঁদতে বলছে, ও বেটা আনাস, রাসূলুল্লাহকে দেওয়ার মতো আমার ঘরেতে কিছু নাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের মহব্বতের সাবাব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে তার আম্মা জানের হাতটা ধরে আম্মা জানের দিকে তাকে, তা আম্মা জানের দিকে চোখ রেখে সে তখন বলছে, আম্মা জান
বাড়িতে কিছু আছে না তো কি হয়েছে, কিছু নাই তো কি হয়েছে, না না না, আপনি আমার হাতটা ধরেন, আমার হাতটা ধরে রাসূলুল্লাহর দরবারে চলে যান আর রাসূলুল্লাহকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দেবার মতো কিছুই নাই, আজকে আপনার দেবার মতো আমার বাড়িতে কিছু নাই, কিছু সম্পদ নাই, কিন্তু না না না, আমার একমাত্র বেটা 10 বছরের সন্তান এই আনাসকে আপনার কাছে দান করে দিলাম। কে বলছে কথাটা? 10 বছরের বালক বলছে। যে আপনি শুধু এই মুখ দিয়ে এই কথাটা বলে দেন যে আল্লাহর রাসূলের কাছে আমি আনাসকে আপনি বিক্রি করে দিয়েছেন, অর্থাৎ দান করে দিয়েছেন। জোরে বলবেন না? একজন 10 বছরের সাহাবার যদি রাসূলুল্লাহর প্রতি মহব্বত এত হয়, ওইরি গ্রামের সাবালক থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে আরো সব ভাইরা আছেন, দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। অর্থাৎ পরিবর্তন যদি হতে চান, একটা পা যদি আপনি কদমটা জলসার দিকে এগিয়ে দেন, রাসূলুল্লাহর হাদিসের দিকে এগিয়ে দেন, নামাজের দিকে এগিয়ে দেন, পিতামাতার মুহাব্বতের দিকে এগিয়ে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, তোমরা যখন মৃত্যুবরণ করবে, আমার উম্মতিরা যখন মৃত্যুবরণ করবে, সে যখন লাশ হয়ে যাবে, তার সন্তানগুলো একটা কাঠের উপরে শুইয়ে দিয়ে তাকে গোসল করিয়ে দেবে। গোসল করানোর পরে তাকে কাফন পরিয়ে দেওয়া হবে। কাফন পরিয়ে দেওয়ার পরে তার লাশটাকে খাটিয়ার উপরে শুইয়ে দেওয়া হবে। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, ওই লাশটা যখন কবর পর্যন্ত যাবে, ওই লাশের পিছন পিছন দুনিয়া থেকে 3টে জিনিস তার কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন। না না না, ওই খাটিয়ার লাশটা যখন কবর পর্যন্ত যাবে, ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত কি কি জিনিস যাবে। ও যুবকেরা, আল্লাহর রাসূল ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, 1 নম্বর তার সন্তান যাবে, আত্মীয় যাবে, না না না, কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ বা সুবহানাল্লাহ বলবে, কেউ বা আলহামদুলিল্লাহ বলবে, কেউ কিছু জানবে না, কিছু বলবে না, মুখ বুজিয়ে কবর পর্যন্ত চলে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, 2 নম্বর, দুনিয়ার জমিনে তোমরা যে গচ্ছিত সম্পদ রেখে যাও, তোমরা যে ঘর বাড়ি বিল্ডিং বালাখানা নিজের সন্তানের ভালাইয়ের জন্য একটা করে রেখে যাও, গচ্ছিত করে রেখে যাও, তোমার এই মালটা, তোমার এই সম্পত্তিটা ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। ভালো করে শোনে, আসল কাজ, আসল কথাটা ভালো করে বুঝে যান আর জেনে যান। 2টো জিনিস, 2টো বিষয়ে বলবো। এক, আমাদের এলাকা থেকে কবর জিয়ারত উঠে গেছে, কিছু ইউটিউব মুফতি ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত বেদাত। ভালো করে বুঝবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই রাতের বেলা আমরা যারা এখানে আসতে পারেনি আর অনেকে এসেছেন, অর্থাৎ ইন দা বাউন্ডারির ভিতরে যারা আছেন আর আউট অফ বাউন্ডারির ভিতরে যারা আছেন, এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা বলে? আল্লাহর ইচ্ছা। এই জোর জবরদস্তি করে কোনো কাজ হবে না। যত এর আগে যে জলসাটায় গেছি, বিশ্বাস করেন প্রথম যখন উঠেছি তখন বাজে 8টা 10,
8টা 10, তা উঠতে উঠতে মোটামুটি 8টা 15 বেজেছে, বুঝতে পেরেছি। তা গিয়ে দেখছি ইমাম সাহেব একা ওয়াজ করছেন, একটা কেউ নেই। আমার তো লজ্জা লাগছে, কি করে উঠবো বুঝতে পারছেন না। রাকিবুল আইজ বিশাল ব্যাপার, হ্যাঁ গেলে লোক ভর্তি হয়ে যায়, এই হয়ে যায়, সত্যি কথা ভাইজান। কিন্তু আমি চিন্তা করছি যে আমার লাইফে এরকম জিন্দেগিতে হয়নি। হ্যাঁ 2-10 জন বসে আছে, কিন্তু টোটালে নেই। আর এখনকার ইউটিউবাররা ওরে বাপ রে বাপ, ওরা দেখছেন যারা কেউ নেই তখন দিয়ে দেখছেন কি অবস্থা, কি অবস্থা দেখেছেন, জলসার কি অবস্থা, ওরা নিজেরা দিচ্ছে। কি বলো না, কথা বলো। হ্যাঁ আমার ভাইরা, এই মাইকটা ঠিক করতে বলো, আমার মাইকটা বার করো না, হেভি মাইক একদম জমজম। আমি কোনো ইকো ফিকো চাইছি না ভাইজান, আমি ইকো চাইছি একবারও আমি কিছু বলিনি তো, ভাঙা গলায় যা হবে তাই হবে। এই থাকার কিছু করতে হবে না, একটু তাকবীর দেন তো বাপ, নারে তাকবীর। আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। হ্যাঁ আল্লাহ আকবার। হ্যাঁ ঠিক আছে, ঘরে আছে মনে হচ্ছে, ঠিক আছে। না না আমি জানি তো, চিনি না আমি। হ্যাঁ পরপর 2 জায়গায় ওয়াজ করে গেলাম, ওকে চিনি, কোনো অসুবিধা। আমার ওবাইদুল্লাহ এসছে, এখানে বসো। আমার বাবাজিরা ভালো করেছে। এখন কথা হচ্ছে, গিয়ে চিন্তা করছি কি বলবো, সব ভুলে গেছি, বুঝতে পেরেছেন। তা আমাকে তুলে দিয়েছে, আমি কিরাম করে বসেছি তাও দেখাচ্ছে, ঠিক এইভাবে মুখটা ঢেকে নিয়েছে। আর 3-4 জন দেখি ভিডিও করছে, রে ভাই ভিডিও করিস না, দাঁড়া কি করছিস তোরা, মান সম্মান সব চলে যাবে। হ্যাঁ কি হবে। তা গিয়ে বলছে আবার চিন্তা করছি, আবার একটু বলে না বাবাজি কিছু মনে করবে না, এটা একটা বলে যে টেস্ট 2020 আর 50 ওভারের বলে না, 20 জোরে জোরে চিল্লাতে হবে আর কি, যত পারে দুমদাম ব্যাট চালা, লাগে লাগুক না লাগে না লাগুক, তাই না। আমি এই রাসূলুল্লাহর মেম্বারে এসব কথা বলতে চাইনি, কিন্তু এক্সাম্পলটা রাতের বেলা সব ঘুমাচ্ছেন তাই একটু দিচ্ছি, ভালো করে শুনে। টেস্ট খেললে হবে না, 50 ওভারও খেললে হবে না, 2020 করতে হবে। কিন্তু আমি আবার চিন্তা করছি ওয়াইরে গিয়ে তো বলতে সব যদি এনার্জি লস করে দিতে, এখানে তো একটু বাঁচিয়ে রাখতে হবে, তো না আমার গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য আমি বলছি ভাই আমি চিল্লাতে পারবো না, যার ইচ্ছা হলো 2-4টে বসো। এরকম করতে করতে দেখলাম পুরো ফাঁকা থেকে একটা লোক এসছে, 2টো লোক এসছে, এরকম আস্তে আস্তে মোটামুটি দেখলাম আপনার যতটা আছেন ততটা হলো, তারপরের বক্তা উঠলো, বুঝতে পেরেছেন না। তা দেখেন এটাতে আমরা কখনো ব্যথিত হই না, দুঃখ পাই না, কারণ রাসূলুল্লাহ একটা হাদিস আছে, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রাসূল বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর রাসূলুল্লাহর প্রাণের উম্মতিরা যখন আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়ে, সালাম পড়ে, ওই দরুদ এবং সালামটা আল্লাহ পাকের ফেরেশতারা ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য বলবেন না আমরা পড়েছি 1 চন্দ্র, 2 পক্ষ আর 3 নেত্র। বাবাজি 3 নেত্র মানে কি বলেন তো, 3টে চোখ। তাহলে যেখানে যে আমাদের কাছে ফেরেশতা বসে আছে এটা আমরা কিন্তু জানি না, দেখতে পাই না। কেন দেখি না? নামাজ, কালাম, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল এসব কিছু তার উল্টোটা আছে, বুঝতে পেরেছেন। এর পক্ষে কিছু নেই, উল্টো আছে। কিন্তু বিশ্বাস করেন এখানে যদি একটা মানুষ নাও থাকে, আল্লাহর ফেরেশতারা যখন কোন জায়গায় কোরআন এবং হাদিসের কথা আলাপ আলোচনা হয়, আল্লাহর ফেরেশতাগুলো ঘুরতে ঘুরতে যখন দেখায় রাসূলুল্লাহর কথা আলোচনা হচ্ছে, কোরআনের কথা আলোচনা হচ্ছে, ঠিক ওই জায়গায় এসে তারা বসে বসে শুনতে থাকে। জোরে বলুন, জোরে বলবেন না। আর চারিদিকে ঘুরে ঘুরে দেখে যে কে কি করছে না করছে। আর যদি আপনি ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে গিয়ে আপনার জন্য ভালো বার্তা দেবে। আর যদি আপনি কম্বল গরম করে ঘুমান, তাহলে দেখেন আল্লাহর বলবে, আল্লাহ আপনি যাকে রিজিক দিচ্ছেন, 4টে দোকানের মালিক করলেন, 2 কাঠা জমির মালিক করলেন, নাম দিলেন, যশ দিলেন, অর্থ দিলেন, সম্পদ দিলেন, ইজ্জত দিলেন, যৌবন শক্তি দিলেন, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, সব দিলেন, তারপরেও আপনার শুকরিয়া বছরে একটা দিন, 365 দিনে 1 বছর একটা দিন রাসূলুল্লাহর মহব্বতে আপনার ভয়ে আল্লাহ বসলো না, সে কম্বলের ভিতরে ঘুমাচ্ছে। আল্লাহ বলছে তোমার কিছু বলার দরকার নেই, যা করার আমি করব, তুমি শুধু দেখতে থাকো। এ যুবকেরা বিশ্বাস করো, তুমি এদিকে টাকা ইনকাম করছো, ওই দিনকে তোমার এমন একটা ফুসকুড়ি হচ্ছে, তুমি ডক্টরের কাছে গেছো, গিয়ে বলছে ভাই অপারেশন করতে হবে, ক লাখ? বলে 10 লাখ।
বুঝতে পারছেন না? আর এদিকে ক্যান্সার পেশেন্ট এসেছে, গায়ে বল নেই, যৌবন শক্তি নেই, কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই, কোনো টাকা নেই, ট্রিটমেন্ট করবে, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে রাতের অন্ধকারে তারা এই জান্নাতের বাগানে বসে আছে। এখানে দোয়া হচ্ছে, আল্লাহ এখানে যারা গোপন রোগে আক্রান্ত, আল্লাহ তাদেরকে কুল্লে শেফা এনায়েত করে দিন। ওরা বিনা চিকিৎসায় বিনা পয়সায় সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। জোরে বলে, এটা তো আমরা বুঝি না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্মান দিয়ে পরীক্ষা করবে, আজকে দিনে আল্লাহ এই জলসা দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল যখন সাহাবাদেরকে নিয়ে গে এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রসুলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আল্লাহ বান্দা বান্দিকে পরীক্ষা করবে, আল্লাহ উম্মত উম্মতিকে পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পরীক্ষায় যদি আপনার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিল, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মত উম্মতিদের আমল নামায় আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে, তাহলে হাজার হাজার টাকা খরচা করে ট্রিটমেন্ট হচ্ছে না, আর বিনা পয়সা এই কথা বলেন সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। এরকম আছে না নাই? কথা বলেন, কথা বলবেন। আপনার কাছে বলছেন, বলে জানেন তো আমাদের ওয়াইরিতে একটা হাজী সাহেব আছে, বা আমাদের এলাকায় একটা হাজী সাহেব আছে, উনি 10 বার হজ করেছেন। চায়ের দোকানে আলোচনা হচ্ছে, বুঝতে পারছেন? তা একজন বলছে, দূর, হাজী সাহেবের টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তার শ্বশুর বাড়ির জমি বিক্রি করেছে, হ্যাঁ, তার বাপের পৈতৃক সম্পত্তি আছে, তাই সে 10 বার গিয়েছে, আর আমরা চাষ করে যেতে পারি? এটাই তো ভুল বললে ভাই। তুমি তো আসল জায়গা আসতে পারলে না, আসল ট্রাকে তো আসতে পারলে না। সাইকেল চালান, যদি চেন পড়ে যায় চালানো যাবে? এই কথা বলে, চেনটা তুলতে হবে, নাট টাইট দিতে হবে, লাওয়ার পড়ে যাবে। আপনি তো ভুল ভাবছেন। আপনি যদি পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে চান, আপনি যদি মদিনায় রাসূলুল্লাহ রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিতে চান, আমি আপনার যে মেডিসিন আজকে বলে যাব, বিশ্বাস করেন এগুলো যদি পঙ্খানুপঙ্খভাবে আমল করতে পারেন, একদিন দেখবেন অন্য অন্য হাজিরা যেতে যেতে আপনার বাড়ি চলে আসবে। জোরে বলেন। আপনার কাছে টাকা থাকবে না, অর্থ থাকবে না, সম্পদ থাকবে না, কিন্তু অবশ্যই নিয়ত যদি সঠিক থাকে, অবশ্যই আল্লাহ আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দেবে। জোরে বলছেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। 1 নম্বর কোরআনের আয়াত। এই শুনেন, আল্লাহ বলছেন
ভয় করার কথা কাকে বলছে? আল্লাহ বলছে আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আমাদের যদি সঠিক ঈমান থাকে, আল্লাহ আমাদের সবথেকে বড় সম্পদ যেটা দিয়েছেন তার নাম কি বলেন? বলেন। আমরা জানি আল্লাহ সবথেকে বড় সম্পদ দিয়েছেন আমাদেরকে ঈমান। জোরে বলুন। কি দিয়েছেন বলে? ঈমান দিয়েছেন। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, এর থেকে বড় খুশির আর কি হতে পারে? আমার আগে যিনি ওয়াজ করছিলেন আমার ভাই, উনি বলছেন না যে আপনার পয়সা দিয়ে মানুষকে কিনে নিচ্ছে, পয়সা নিয়ে কিনে নিচ্ছে বলছিল না? কিন্তু আমি আপনাকে বলছি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের বড় সম্পদ দিয়েছে, সেটা হলো ঈমান। আর আমরা কখন মানুষের কাছে বশ্যতা স্বীকার করি, কখন আমরা মাথা নত করি? যখন আমাদের কাছে কোনো অপশন থাকে না। অপশন মানে কি? অ্যাকচুয়ালি আমাদের লোভ আমরা যখন সামলাতে পারি না, তখনই আমরা পা পিছলে যাই। তাহলে আপনার নফসকে, আপনার মনকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। যার নফস আপনার নিজের কন্ট্রোলে থাকবে, তার গুনাহ কিন্তু খুব বেশি হবে না। আর যদি নফস আপনাকে কন্ট্রোল করে ফেলে, তাহলে কিন্তু গুনাহ হতে অনিবার্য, সব সময় হবে। কিন্তু আমার বাবাজি, এখন কথা হলো আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা এই ওয়াইরির যুবকদের, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ কোরআন থেকে এটাই স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা পৃথিবীতে কোনো মানুষকে, কোনো রাজাকে, কোন নেতাকে, কাউকে ভয় পাবে না। ভয় যদি করতে হয়, আমি আল্লাহ তোমাদের দুটো করে চোখ দিয়েছি, হাত দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, যৌবন দিয়েছি, রুচি দিয়েছি, হ্যাঁ সব কিছু আমি আল্লাহ দিয়েছি। ভয় যদি করতে হয়, আমি আল্লাহকে করো। জোরে বলে, জোরে বলে। আর থাকবো কাদের সাথে? সত্যবাদীদের সঙ্গে থাকবে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বোঝাচ্ছেন। 2 নম্বর, আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মোহাব্বত করে। এই আপনিটা কে বলেন তো? বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনিটাকে বিশ্ব নবী মুস্তাফা, সেই মুস্তাফাকে মোহাব্বত করতে হবে। কারণ রাসূল নিজেই বলেছেন, তোমাদের বাপ, মা, দাদা, দাদি, আত্মীয় পরিজন, সন্তান, সন্ততি, এমনকি ইয়াতাককে তোমার জীবনের থেকে আমি রাসূলকে মোহাব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলেন, জোরে বলবেন না? তাহলে আমাদের জীবনের থেকে রাসূলকে মোহাব্বত করতে হবে। আজকে ওয়াইরিতে ঘুমটা আগে, রাসূলুল্লাহর মোহাব্বতটা আগে নয়। বুঝতে পারছেন না? আগে নিজের শরীরে রেস্ট করতে হবে, তারপরে মোহাব্বত। এই মোহাব্বতের কোনো দাম নাই, আমি বলে গেলাম। মোহাব্বত কেমন করেছে? ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম কোন মানুষকে জোরপূর্বক, জোর জবরদস্তি করে, তরোয়াল দেখিয়ে, বন্দুক ঠেকিয়ে কাউকে ইসলামের মধ্যে দাখিল করানো হয়নি। আমার রাসূলের জামানায় আমার রাসূল কখনো কাউকে জোর জবরদস্তি, জোর করে, জোরপূর্বক সাহাবাদের দ্বারাই ভয় দেখিয়ে, ডর দেখিয়ে আমার মুস্তাফা জানের আহমদ কখনো কাউকে ইসলামের মধ্যে দাখিল করেননি। আমার রাসূলুল্লাহর আখলাক, চরিত্র, নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম দিল দেখে রাসূলুল্লাহর মুহাব্বতে পাগল হয়ে মানুষেরা দলে দলে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলে, জোরে বলবেন না? আর এখন কিছু মানুষ প্রচার করছে, আমাদের নাকি কি করবে, আমাদের ধর্ম পরিবর্তন করবে। অত বড় সাহস, কত বড় সাহস হলে এই কথাগুলো বলতে পারে? এর জন্য দায়ী আমরা, এর জন্য আমরা দায়ী। কারণ আমরা তাদেরকে স্পেস দিয়েছি, আমরা তাদেরকে সুযোগ দিয়েছি। কেন? আমরা নিজেদের ভিতরে ডিভাইডেড, নিজেদের ভিতরে পৃথক, নিজেদের ভিতরে আলাদা। আমরা
গ্রামের মানুষকে কি বলবো, নিজের বাড়িতে তাকান, বড় ভাই ছোট ভাই দেখতে পারে না, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, মেজো ভাই বড় ভাইকে দেখতে পারে না, মেজো ভাই ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাই মেজো ভাইকে দেখতে পারে না। হ্যাঁ, এইভাবে আমরা আস্তে আস্তে পৃথক হতে হতে চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে এখন এসে বসে গেছে থরি। কিন্তু যারা বলছে ইসলাম ধর্মে জবরদস্তি করে ইসলামটাকে ইসলামের মধ্যে দাখিল করানো হয়েছে, আমি ছোট্ট করে একটা কথা বলবো, আপনারা শুনবেন। আপনারা শুনবেন নাকি এই কথা বলেন? স্ত্রীর হকের দিকে যদি এগিয়ে দেন, বাপের হকের দিকে যদি এগিয়ে দেন, সন্তানের হকের দিকে যদি এগিয়ে দেন, আপনার সুন্দর সংসারের দিকে যদি আপনি সঠিক রাস্তায় পা এগিয়ে দেন, এক কদম এগিয়ে দেবেন, আল্লাহ 10 কদম আপনাকে টেনে নিয়ে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আরে চিৎকার দিয়ে হবে না, নারে তাকবীর। হযরত আনাসের মা আল্লাহর রাসূলের কাছে খুশি হয়ে আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস এই ঘটনা বলেছে। আল্লাহর রাসূল বলছে, আমি আনাসের উপরে খুশি হয়ে গেছি। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানরা, মক্কার জমিন থেকে আল্লাহর রাসূল যখন মদিনায় এসেছে, কিন্তু না না না, ওদিক থেকে মদিনা মক্কার কাফেরগুলো সবাই খবরাখবর নেয় মুহাম্মাদের অবস্থান কি আছে, মুহাম্মাদের খবরটা কি আছে। হে যুবকেরা, আবু জেহেল দলবল ঠিক করছে, না না না, মুহাম্মাদকে আটকাতে হবে। মক্কার জমিনে আটকানো যায়নি, মদিনার জমিনে আটকাতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল তার ছেলে ইকরামাকে বলছে, ও ইকরামা, যাও যাও, মদিনায় চলে যাও, মদিনায় গিয়ে দেখো মুহাম্মদ মুস্তাফার অবস্থান কি আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহর চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারে, তার উম্মত জাহান্নামে যাবে, আমার রাসূলুল্লাহ সেটা কখনো সহ্য করতে পারে না। যেটা বলবেন না, রাসূলুল্লাহর চোখের পানি আল্লাহ সহ্য করে না, আর আমার রাসূলুল্লাহর উম্মত আমরা জাহান্নামে যাব, রাসূল সহ্য করতে পারবে না। জোরে বল। সেই রাসূলুল্লাহকে অ্যাটাক করার জন্য মক্কা থেকে চুপি চুপি সব আসছে, বদর প্রান্তরে এক জায়গায় হচ্ছে, বদরের ময়দানে একত্রিত হচ্ছে। রাসূলুল্লাহ খবর পেয়ে গেছে। রাসূলুল্লাহ কি পেয়ে গেছে? খবর পেয়ে গেছে। বাবাজি, আমার যুবকদের কিন্তু কোনো দোষ নাই, এই গ্রামে কারোর কোনো দোষ নাই, দোষ সব ইবলিস শয়তান। মানে ইবলিস শয়তান সম্পর্কে আল্লাহ কোরআনে অলরেডি বলে দিয়েছে, সেখান থেকে ইবলিস শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। এই কথা ঠিক না বল? এই কথা বলে, ইবলিসের থেকে আমাদের কি বেঁচে চলতে হবে। ইবলিস কিন্তু অনেক রকম রং বদল করতে পারে, যে কোনো মুহূর্তে আমার ফেস ধারণ করতে পারে। হ্যাঁ, কোন নারীর, সুন্দরী নারীর ফেস বদল করতে পারে, ধরতে পারে। এখন মক্কা একটা বড় পালোয়ান ছিল, আর আমাদের দেখবেন গ্রামে যত পালোয়ান আছে তাদের পিছন পিছন কিছু ফলোয়ার্স ঘোরে, কি করে না কথা বলে, তাদেরকে ভালোবাসে, যে জানে আমার স্যার আছে মানে আমার সব আছে। বুঝতে পারছেন না? স্যার আছে মানে সব আছে। এখন শয়তান কি করেছে, ওই স্যার, যে স্যারের আনুগত্য করে, সেই স্যারের ফেস ধরে এখন মক্কা এসে বলছে, এই চলো বদর প্রান্তরে চলো। কারণ বদরে গিয়ে ইসলামটাকে পুরো ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। সামনে যাচ্ছে কে? সেই মক্কাতে একজন পালোয়ান ছিল, তার নাম হচ্ছে সুরাকা। কি নাম ছিল? সুরাকা। এই সুরাকা পালোয়ানের বেশ ধরে শয়তান সবাইকে এগিয়ে, চল আমি আছি তো, আরে আমি সামনে থাকবো, তোরা শুধু আমাকে সাপোর্ট দিবি। শয়তান এই বলে টেনে টেনে সব বদর পর্যন্ত নিয়ে আসছেন, সব টেনে টেনে নিয়ে আসছেন। আর এদিকে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছে 313 জন সাহাবাদেরকে নিয়ে। আল্লাহর রাসূল যখন শুনতে পেয়েছেন 313 জনকে নিয়ে আস্তে আস্তে বদরের দিকে যাচ্ছে, আর ওই থেকে হাজার হাজার 1000-1000-এর ঊর্ধ্বে, এক এক কিতাবে এক এক রকম বলা আছে, 1000 ঊর্ধ্বে তারা আস্তে আস্তে বদরের দিকে আসছে। রাসূলুল্লাহর কাছে খবর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখন বদরে তো কাফেরদের সংখ্যা অনেক বেশি, বদরে কাফেরদের সংখ্যা তো অনেক বেশি, আমরা তো মুসলমানের সঙ্গে কিছু সীমিত।
ওরা তো ধরবে আর আমাদেরকে উপড়ে দেবে। আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসছেন, জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কাকে কাকে মানে? আল্লাহ, আল্লাহকে ভয় করে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে তোমরা আল্লাহর দিকে তাওয়াক্কুল করে থাকো, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের দিকে তাকিও না, মানুষের দিকে তাকিও না। আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে এই কথা বলেন, সহজে কাউকে ধরে না আর ধরলে পরে ছাড়ে না। বাবাজি ভালো করে বোঝেন, এখন আল্লাহর রাসূল বদর প্রান্তর কাছাকাছি চলে আসে। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছে, রে সাহাবা দেখো তো কাফেরদের সংখ্যা কিরকম মনে হয়? বলছে হুজুর কাফেরদের সংখ্যা তো প্রায় 1000-এর অধিক। আল্লাহর রাসূল তখন একটা বদরের একটা কোণায় নিজের সিজদায় পড়ে গেলেন, জোরে বলুন, জোরে বলবেন, সিজদায় পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ মক্কায় 13 বছর দিন প্রচার করে 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 কোরআন বন্টন করতে করতে মাত্র 313 জন নিয়ে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য, কালেমাটাকে জিন্দা রাখার জন্য, কালেমাটাকে সারা বিশ্বে বন্টন করার জন্য 313 জনকে সাথে করে নিয়ে এসেছি। আল্লাহ এই 313 জন আর 1000 কি করে সম্ভব? আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। কার কাছে চাইছে রাসূল সাহায্য? আল্লাহর কাছে চাইছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, কাফেরদের দিক থেকে আবু জেহেল সুরাকার বেশ ধরে তাদেরকে টেনে 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 যেই বদর প্রান্ত পর্যন্ত আসলো, হে যুবকেরা ইবলিস শয়তান দেখতে পায় না 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 না, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর দোয়াটাকে কবুল করে আসমান থেকে 5000 আল্লাহর ফেরেশতা বদরের ময়দানে আসমান থেকে জমিনে নামিয়ে দিচ্ছে। জোরে বলেন না, 5000 ফেরেশতা আল্লাহ বদরে যেই নামাচ্ছে, ইবলিস তো সব দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে কি পাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছে যে আপনার বান্দা বান্দির শিরা উপশিরা এমন কোন জায়গায় না যে জায়গায় আমি ঢুকতে পারবো না, সব জায়গায় এলাও। আল্লাহ বলতে যা সব তোর এলাও। ওই জন্য আমরা যখন বাথরুমে গোসল করি খুব সাবধান, বাথরুমে যখন আমরা গোসল করি আমরা সতরটা ঢেকে গোসল করি তো, কি কথা ঠিক না ভুল? এই কথা বলেন, কারণ আপনি মনে করছেন তার দেওয়ালের মধ্যে আছেন, কেউ দেখছে না, কিন্তু শয়তান, এই কথা বলেন, শয়তান দেখছে। মা, যুবকেরা, নারী, পুরুষেরা একটু ভালো করে খেয়াল করবেন, মেয়েদের সবথেকে বড় ইজ্জত কি বলেন তো? বলেন, তাদের ইজ্জতটাই হচ্ছে মেন, তাই তো? কথা বলেন না, তাদের পর্দাটা হচ্ছে মেন। পর্দা যদি চলে যায় তাহলে সেই নারীর আর কোনো অস্তিত্ব থাকে না। কথা ঠিক না বল? আমরা মনে মনে করছি আমরা সব ঠিক, মাঝখানে গিয়ে দেখবে -0 হয়ে আছে। আমি মনে করছি আমি বিশাল বড় ইমানদার, আমি দান করছি, মানুষকে ভালোবাসছি, মানুষকে প্যার করছি, সব করছি, কিন্তু আমি নামাজের জায়গায় ফল 0। তাহলে একজন ইমানদার নামাজ ছাড়া সে ইমানদার হতে পারবে? এই কথা বলে, নামাজকে বাদ দিয়ে কেউ আল্লাহর ওলি হতে পেরেছে? তাহলে আর পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের মা হচ্ছে, সকল ইবাদতের মা হচ্ছে নামাজ। জোরে বলবেন না, একটু সবাই একটু জোর করে বলেন। দোয়া করে দেবো না চলবে? বাবাজি দোয়া করতে চলবে না? দোয়া করে দেবো? ওরে বাবা, একটা বেজে গেল। মাশাআল্লাহ, যত এগোবে তত ভালো, বুঝতে পারছেন না? আবার অনেক কাজ বাকি আছে, তো হিয়ারিং হবে, কাগজ ঠিক আছে তো? এই কথা বলে না, সব ঠিকঠাক আছে তো? আমি জিজ্ঞেস করছি, একদম রেডি আছে তো? একদম। দেখি কে কোথায় যায়, দেখার বিষয় আছে। কিন্তু আমার ভাইরা, মুসলমান আল্লাহকে ভয় পায়। সত্যি তো এটা? সত্যি তো না মিথ্যা? দেখেন কেন মিথ্যা না হয়ে যায়, সেটা তো আমি জানি না কে মিথ্যা বলছে কে সত্য বলছে, বুঝতে পারছেন না? সেটা আল্লাহ জানে। আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে। মজার জিনিস কি জানেন?
মজার জিনিস হলো এই যে সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে কেউ 700, কেউ 600, কেউ 800, কেউ 1200, কেউ 1400, কেউ 1700, কেউ 400 এই নিয়ে যখন ওয়াইরির মোড়ে, এই বুঝতে পেরেছেন, হাতিশালা 6 লাইনের মোড়ে, পাকা পোলের মোড়ে, পোলের আটের মোড়ে, ও ডান দিক তাকায়, বাঁ দিক তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, 20 টাকা দেয় আর একটা ছোট পানা বান্ডিল মতো পকেটে ঢোকে। এ কি হবে বলেন দেখি? তা আল্লাহ বলছে বান্দা, হ্যাঁ আল্লাহ ডাকবে, ডেকে জিজ্ঞেস করে বান্দা তুই ডান দিক বাঁ দিক সামনে পিছনে কি দেখেছিলে? আল্লাহ ইমাম সাহেব আছে কিনা, আমার পাড়া সেই খচ্চর ছেলেটা আছে কিনা, এই তো সবাই পল্টু গাড়ির জন্য টিকিট কেটেছে, বলে দেবে ও খচ্চরটা আছে কিনা। এক একজন না ভাই কথা ঢুকলে বেরোবে কি করে, পুরো একদম টাকার গুনা মেশিন দেখে ষাট ষাট করে এদের কথা ষাট ষাট করে বেরোলে যেন বেঁচে যায়, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা এখনো টান দিয়ে আল্লাহ বলে কি দেখেছো? বলছে আল্লাহ ইমাম সাহেবকে দেখেছি, মুয়াজ্জিন সাহেবকে খুঁজেছি, হুজুরকে খুঁজেছি, খচ্চরটাকে খুঁজেছি, দেখি কাউকে পাইনি, তাই আমি টুক করে তুলে পকেটে তুলে নিয়েছি। আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, হে বান্দা আমি আল্লাহ, হে নারী আমি আল্লাহ, তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোমার সাথে আমি আল্লাহ আছি। জোরে বলে আজকে বল তোকে কে বাঁচাবে? কে বাঁচাবে আজকে? কোন ভাই আছে তোকে বাঁচাবে? যা তাকে ডেকে নি। ও ছুটবে, শালার ফুতো ভাইয়ের সাথে খুব খাতির, ও ফোন করে করে ডাকতো, ওর সাথে দেখা হয়েছে বলে দূর দুনিয়ার জমিনে আমার বিয়েই হয়নি তো আমার খালাতো ভাই হবে কি করে? বুঝতে পারছেন? মা বলছে আমার বিয়েই হয়নি তো আমার ছেলে হবে কি করে? বাপ বলছে আমি বিয়েই করিনি তো আমার ছেলে হবে কি করে?